অবশেষে গ্রেফতার অনুপ বিশ্বাস। হ্যাঁ, ইনার ছবি কাল থেকে ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। কয়েক ঘন্টার মধ্যেই বড় স্টেপ নিল গোবরডাঙ্গা থানার পুলিশ। লোকে বলছে বেশ হয়েছে, যেমন কর্ম তেমন ফল। নেটদুনিয়া একজোট হলে কতটা শক্তিশালী হতে পারে তা যেন আরো একবার প্রমাণ পাওয়া গেল। প্রকাশ্যে এক তরুণীকে গালিগালাজ করে ভাইরাল হয়েছিলেন, অশ্লীল ইঙ্গিত দেখিয়েছিলেন ওই তরুণীকে, চ্যালেঞ্জ ছুড়েও দিয়েছিলেন তাকে নাকি কেউ কিচ্ছুটি করতে পারে না। কিন্তু শেষ রক্ষা যে হলো না, পুলিশের জালেই সেই অনুপ বিশ্বাস। স্থানীয়রা যদিও তাকে গোবিন্দ নামেই চেনে। দাদা, একটা মেয়েকে অকথ্য ভাষায় গালাগাল দিলেন কেন? আমার ভুল হয়ে গেছে। গোবরডাঙ্গায় এক তরুণীকে অশ্লীল ভাষায় গালিগালাজ করে নেটিজেনদের চোখে পড়েছিলেন এই অনুপ বিশ্বাস। কাল থেকে তার ভিডিও ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। সকলেই চাইছিলেন এর শাস্তি হোক যত দ্রুত সম্ভব। প্রথমে তার নাম জানা যায়নি, তারপর জানা যায় সে নিজেই একজন শিক্ষক। যদিও শিক্ষকের নামে কলঙ্কই বলা যেতে পারে, না হলে একজন তরুণীকে এভাবে ইঙ্গিত কিভাবে দিতে পারেন? অনেকেই তার ভিডিও শেয়ার করেছেন, ব্যাপকভাবে ভাইরাল হয়, আর যার জেরে তা পৌঁছায় পুলিশের কাছেও। আসলে ওই তরুণীর সব থেকে ভালো কাজ করেছিলেন এই ভিডিওটা সোশ্যাল মিডিয়ায় দিয়ে। সোশ্যাল মিডিয়া কি করতে পারে তা আরো একবার প্রমাণ হয়ে গেল। ওই অনুপ বিশ্বাস চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন মহিলাকে, সে নাকি কিচ্ছুটি করতে পারবে না, তার মুখের ওপর কিচ্ছু বলতেও পারবে না। কি এবার কেমন লাগছে? তার গ্রেফতারের খবর শুনে ইতিমধ্যেই বহু মানুষ সাধুবাদ জানিয়েছেন। সোশ্যাল মিডিয়া মারফত জানা যায় উত্তর 24 পরগনার বনগাঁর বাসিন্দা ওই তরুণী গোবরডাঙ্গায় এসেছিলেন ব্যক্তিগত কাজে। কাজ শেষ করে ভ্যানে চেপে বাড়ি যাওয়ার সময় তার সাথে ঘটে যায় এই ঘটনা। যেন সেই ভ্যান একার তারই। পুরো বিষয়টা মোবাইলে ভিডিও করে ফেসবুকে পোস্টও করেন ওই তরুণী। তারপরই ভাইরাল হতে থাকে সেই ভিডিও। কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার ভিউজ। এই ঘৃণ্য অপরাধ দেখে ছি করতে থাকেন নেটিজেনরা। অনেকেই বলেন এরকম মানসিকতা আজও এই সমাজে বাস করে। অবশেষে কয়েক ঘন্টার মধ্যেই বড় স্টেপ নিল পুলিশ। গোবরডাঙ্গা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। জানা যায় ওই ব্যক্তির নাম অনুপ বিশ্বাস হলো, স্থানীয়রা তাকে গোবিন্দ নামেই চেনে। তিনি একজন শিক্ষক। তা জানার পর থেকেই যেন আরো ছিছি উঠছে নেট পাড়ায়। প্রথম বাংলা ব্যুরো।